হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ব্রয়লার মুরগি কিংবা পোলট্রি মুরগি কীভাবে ঘরে থাকা মশলা দিয়ে সুস্বাদু করে রান্না করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে চেষ্টা করব কিছু টুকটাক টিপস দিয়ে দেওয়ার জন্য। নতুন নতুন সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং গরম মশলা নিয়ে নিয়েছি। তারপরে এই মশলাগুলোতে আমি একটু পানি দিয়ে মিক্স করে রেখে দিব। চুলায় একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। যারা কম তেল খেতে পছন্দ করেন তারা কম তেল দিতে পারেন। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি বেটে রাখা রসুন কুচি আর আদা কুচি দিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিতে মাংসের পরিমাণ যেহেতু কম, সেই জন্য আমি মশলার পরিমাণটা কম দিয়েছি। আর আমার এই রেসিপির ঝোলটি পাতলা হবে। যারা ঝোলটি ঘন করতে চান তারা মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপরে এই রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ বাটা তেলে দিয়ে একটু ভেজে নিব। সাথে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। মুরগিতে সাধারণত লং না দিলেও চলে, যারা পছন্দ করেন তারা দিতে পারেন। এখন আমি বাটিতে মিক্স করে রাখা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো এবং গরম মশলা যে মিশ্রণটি করে রেখেছিলাম সেটা এই তেলে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এটা দেওয়ার পর এখানে কিছুক্ষণ নাড়তে হবে, তবে সেটা অবশ্যই অল্প আঁচে করতে হবে, না হলে এই মশলাটি পুড়ে যাবে। যখন একটু তেল বের হয়ে আসবে তখনই বাটিতে যে বাকি মশলাগুলো ছিল সেটার মধ্যে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে বাটিতে লেগে থাকা মশলাগুলোর আর অপচয় হবে না। মশলাটি তাড়াতাড়ি গরম হওয়ার জন্য ঢাকনা ইউজ করতে পারেন, এতে মশলাটি তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর যখনই মশলার মধ্যে একটা তেল ভাব উপরে উঠে আসবে ঠিক তখনই ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে মাংসগুলোকে মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে দিবেন। এতে মাংসের মধ্যে ভালোভাবে মশলা ভিতরে ঢুকে যাবে। অনেক সময় হয় কি, মাংসের উপরটা রান্না হলেও ভিতরে মশলা ঢোকে না, মাংসটা সাদা সাদা থেকে যায়। এক্ষেত্রে আপনি ভালো করে যদি কষিয়ে নেন এই সমস্যাটি হবে না। ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর এভাবে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মশলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা নিয়ে নেবেন। তারপরে আমি এখানে 2টো আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও ছোটো পরিমাণে আলু দিতে পারেন, তবে এর থেকে বড় পরিমাণের আলু দিবেন না। আমি এখানে গোটা আলু ইউজ করেছি, কারণ এই আলুটা খেতে খুব মজা লাগে। গোটা গোটা কেটে দিলে ওটার স্বাদ অন্যরকম হয়ে যায়, গোটা আলুর স্বাদ আসলে অন্যরকম হয়। এক্ষেত্রে আপনারা নতুন আলুও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন খুব ছোট পরিমাণের আলু ব্যবহার করতে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মশলাও ঢোকে। আর মশলা ঢোকার আরেকটা টিপস হচ্ছে, আপনারা আলুটির সাইডে 3-4টা দাগ দিয়ে দিতে পারেন। এতে মশলাগুলো আলুটির ভিতরে চলে যাবে, যেমনটা আমরা ডিমের ক্ষেত্রে করে থাকি। ডিম ভুনার ক্ষেত্রে ঠিক একইভাবে আলুটির গায়ে জাস্ট একটু দাগ কেটে দিবেন, দেখবেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এইভাবে কষিয়ে নেওয়ার পরে আপনার যে পরিমাণ ঝোল দরকার ঠিক সেই পরিমাণের পানি দিয়ে দিবেন। আমি এখানে পাতলা ঝোল করব, যার কারণে একটু বেশি পরিমাণের পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি ঘন ঝোল চান, আমি আগেই বলেছি, একটু মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন আর সাথে ঝোলটা একটু কম দিবেন। ঝোলটা দেওয়ার পর জাস্ট 7-8 মিনিট রান্না করবেন, এর বেশি রান্না করতে হবে না, কারণ আপনি যখন কষিয়ে নেবেন মাংসটা তখনই 80% রান্না হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি কমপ্লিট। বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সব রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।